তাহলে শেষমেশ মাধ্যমিক পরীক্ষা কিন্তু শেষ। এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কোন স্ট্রিম নেওয়া হবে? সায়েন্স, কমার্স নাকি আর্টস? ভুল স্ট্রিম নিলে কিন্তু ভবিষ্যতে আফসোস হতেই পারে। তাই আজকের ভিডিওতে আমি তোমাকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব কোন স্ট্রিম তোমার জন্য বেস্ট এবং কেন। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অনলাইন এডুকেশন অফিসিয়াল, যে চ্যানেলটিতে তোমরা পেয়ে যাবে পড়াশোনা, কেরিয়ার গাইডেন্স আর স্টুডেন্ট লাইফের রিয়েল টিপস। বেসিক্যালি দেখো বন্ধুরা, অনেকেই ভাবে সায়েন্স নিলেই লাইফ সেট, কিন্তু সত্যি কথা হলো সব স্ট্রিমেই সাকসেস পসিবল। ভুলটা হয় যখন বন্ধুরা সায়েন্স নিচ্ছে বলে আমিও নেই, ফ্যামিলি প্রেশার, ফিউচার না ভেবেই ডিসিশন। মনে রাখবে, স্ট্রিম নয়, স্কিল তোমাকে সাকসেস দেবে। এবার দেখো, যদি তুমি সায়েন্স নাও, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, তাহলে তোমার কেরিয়ার অপশনগুলি হবে ডক্টর, ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, সফটওয়্যার ডেভেলপার, রিসার্চার ইত্যাদি। এবার দেখো, সায়েন্স নেওয়ার যে অ্যাডভান্টেজেসগুলি রয়েছে, যেমন হাইয়েস্ট কেরিয়ার ফ্লেক্সিবিলিটি এবং টেকনোলজি ফিল্ডের সুযোগ। কিন্তু বন্ধুরা, ডেলি প্র্যাকটিস দরকার এবং কনসেপ্ট স্ট্রং না থাকলে কিন্তু প্রেশার বাড়বে। তোমরা যারা ম্যাথ বা বায়োলজি ভালোবাসো এবং প্রবলেম সলভিং করতে ভালোবাসো, তারা সায়েন্স নাও। এবার আসছে কমার্স স্ট্রিম। এর কিন্তু মেন সাবজেক্টগুলি হলো অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স। এর কেরিয়ার অপশানগুলি হলো তুমি সিএ হতে পারবে, ব্যাংকার, বিজনেস ওনার হতে পারবে, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হতে পারবে, স্টক মার্কেট এক্সপার্ট হতে পারবে। এবার এর সুবিধাগুলি হলো তুমি বিজনেসও করতে পারবে, সাথে জব দুটোই তুমি করতে পারবে, এবং এক্ষেত্রে প্র্যাকটিক্যাল নলেজ তোমার কিন্তু বাড়বেই। কিছু সমস্যাও রয়েছে, যেমন ক্যালকুলেশন অ্যাকুরেসি প্রয়োজন এবং কনসেপ্ট বুঝে পড়তে হবে। বা যারা বিজনেস পছন্দ করো, ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স পছন্দ করো, তারা নিতে পারো। আর আসছে লাস্ট বাট নট দ্য লিস্ট, আর্টস স্ট্রিম। এক্ষেত্রে কিন্তু সাবজেক্টগুলি থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ল্যাঙ্গুয়েজেস। ক্যারিয়ার অপশনগুলো থাকবে তুমি টিচার বা প্রফেসর হতে পারবে, WBCS বা ইউপিএসসি অফিসার হতে পারবে, জার্নালিস্ট হতে পারবে, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবে, গ্রাফিক ডিজাইনার হতে পারবে, সাইকোলজিস্ট হতে পারবে। এর অ্যাডভান্টেজেসগুলি হলো তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে, ক্রিয়েটিভ কেরিয়ার অপশান তোমার জন্য থাকবে। এবার যারা বেশি মুখস্থ করতে ভালোবাসো, লিখতে ভালোবাসো, তারা আর্টস নিতেই পারো। এবার যদি তোমরা এখনো পর্যন্ত তোমার কোন স্ট্রিম নেবে পছন্দ করতে না পারো, তাহলে নিজেকে 5টা প্রশ্ন করো। সাবজেক্ট পড়লে তোমার বিরক্ত লাগে না? এক্সাম প্রেশার নিতে পারো? ফিউচারে জব না বিজনেস, কোনটা চাই? কম্পিউটার স্কিল শেখার আগ্রহ আছে? লং টার্ম গোল কি? এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি পেয়ে যাও, তাহলে তোমার কাছে এই স্ট্রিম ক্লিয়ার। তুমি যাই স্ট্রিম নাও, বেশ কিছুদিন ছুটি পাবে। তুমি এতে বেসিক কম্পিউটার কোর্সটা শিখে নাও, সাথে ইংলিশ স্পিকিং শিখতে পারো, এবং সাথে সাথে ইউটিউব স্কিল লার্নিং শুরু করো। ডেলি 1 ঘন্টা করে সেলফ স্টাডি হ্যাবিট বানাও। সব শেষে মনে রাখবে, সায়েন্স মানেই শুধু ইন্টেলিজেন্ট না, আর্টস মানেই ইজি না, কমার্স মানেই শুধু টাকা না। রিয়েল সাকসেস আসে কনসিস্টেন্সি থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আজ তবে এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো টিপস নিয়ে।